বসে বসে জোরে জোরে চিৎকার করে করে কান্না করে। ওই রাস্তার পাশ দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যান। নবীজির যুবক সাহাবীর কান্না দেখে হযরত ওমর বড় চিন্তিত হয়ে যুবক সাহাবীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, কি হলো তোমার? কেন জোরে জোরে চিৎকার করে কান্না করতেছো? কি অপরাধ করেছো? কি অন্যায় করেছো? কি হয়েছে তোমার? ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন, নবীজির যুবক সাহাবী ওমরকে বলে, ওমর, যাই হয়েছে না কেন তোমাকে বলবো না, যদি বলার হয় আমি আল্লাহর নবীকে বলবো। হযরত ওমর যান, পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকান। যুবকের কান্না দেখে, তার অবস্থা দেখে হযরত ওমরের চোখেও পানি চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে যাওয়ার পরে যখন চোখের কোণায় নবীজি পানি দেখলেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওমর, তোমার চোখে পানি কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের কোনো ব্যথা যন্ত্রণা কষ্টের কারণে আমার চোখের পানি নয়, আমার চোখের পানি হলো আপনার একজন সাহাবী রাস্তায় বসে বসে কান্না করে, তার কান্না দেখে আমি কাঁদি। নবীজি পাঠালেন, যাও আমার সাহাবীকে নিয়ে আসো। যুবক ভাইরা ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, নবীজির যুবক সাহাবী নবীজির কাছে আসার পরে আল্লাহর নবী বললেন, ও যুবক, তোমার কি হয়েছে? কেন কান্না করো? নবীজির যুবক সাহাবী কান্না থামায় না, শুধু কান্না করে কান্না করে। নবীজি বললেন, কেন কান্না করো? যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে পাপিষ্ঠ এই জমিনে নেই, এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর নবী বললেন, তোমার গুনাহ বড় না আল্লাহর দয়া বড়? যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আমার গুনার চেয়ে আল্লাহর দয়া বেশি বড় না, গুনাহটাই বড়। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? নবীজির সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো মনে হয় আল্লাহর আরশের চেয়ে আমার গুনাহ বড়। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ন যুবক, হাল্লা শরকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? যুবক বলে, না। নবীজি আবার প্রশ্ন করলেন, হাল কতালতান নাফস, তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক সাহাবী বলে, না। তাহলে কি করেছো? নবীজির যুবক সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি হলাম পেশায় একজন কাফন চোর। আল্লাহর নবী বললেন, ও তুমি কাফন চোর, তুমি চুরি করেছো, আল্লাহর কাছে তওবা করো। যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এখানে শেষ হয়নি, পেশায় হলাম আমি একজন কাফন চোর। মদিনাতে যত মানুষ মারা যায় তাদেরকে যখন কবরে রাখা হয়, নতুন কবর রাত্রিবেলা খোদাই করে তাদের শরীর থেকে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। আল্লাহর নবী বললেন, তাহলে কি হয়েছে? এবার যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে মদিনায় সুন্দরী এক মেয়ে মারা গিয়েছে, তার পরিবার পরিজন তাকে গোসল করিয়ে কাফন করে কবরে রেখেছে। ওগো নবীজি, প্রতিদিনের মতো আমি নতুন কবর খনন করে রাত্রিবেলা গভীর রজনীতে যখন মেয়েটার গা থেকে কাফনের কাপড় খুলে ফেললাম, কাপড় উঠিয়ে যখন নিয়ে আসতেছিলাম, শয়তান এমন সময় আমার মনে একটা ধোঁকা দিল, প্ররোচনা দিল। অযুবক, পৃথিবীর সব পৃথিবীবাসী ঘুমিয়ে পড়েছে, মদিনাবাসী ঘুমিয়ে পড়েছে, নীরব নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। অযুবক, এই যে কবরস্থানে কে তোমাকে দেখবে? অযুবক, মেয়েটাও তো একটা মৃত লাশ, তোমাকে দেখবে না, তোমাকে কোনো বাধা দিবে না, তুমি তার সাথে জিনা করো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তান যুবককে প্ররোচনা দিল। নবীজির যুবক সাহাবী বলে, শয়তান এই প্ররোচনা দেওয়ার পরে আমি তার সাথে জিনা করলাম। নাউজুবিল্লাহ। জিনা করে ওগো নবীজি, যখন আমি কবর থেকে উঠে আসি, মেয়ের কণ্ঠে একটা আওয়াজ ভেসে উঠলো, ও যুবক, কি করলি তুই? কি করলি? ও যুবক, আমাকে তুই শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নিলে, আমাকে তুই শত মুর্দাদের সামনে তুই অলঙ্গ করে দিলি। ও যুবক, মেয়ের কণ্ঠে একটা আওয়াজ ভেসে উঠলো, এতটুকু করেই তুই ক্ষান্ত হসনি, তুই আমার সাথে জিনা করে আমার শরীরটা নাপাক করে দিলি। ও যুবক, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? এই যে মেয়েটার কণ্ঠ আমার কানের মধ্যে ভেসে উঠেছে। যুবক সাহাবী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, আমি ঘুমাতে পারি না, এই যে গুনাহ করেছি আমাকে কি আমার আল্লাহ ক্ষমা করবে? নবীজি কথা শুনে চেহারা ঘুরিয়ে নিলেন আর বললেন, ক্ষমা আছে কিনা জানি না, তবে তুমি আমার কাছে কোনো জায়গা নেই। আল্লাহর জন্য আব্দুল্লাহ সব ছেড়েছে, আমার চেয়ে তার আপনার কে আছে? নবীজি নিজে কবরে নামলেন,
সাহাবায়ে কেরামকে বললেন, দাও আমার আব্দুল্লাহর লাশটাকে দাও, সাবধান, আস্তে আস্তে দিবে। হযরতে আব্দুল্লাহর লাশ নবীজি নিজের হাত মোবারকে নিয়ে কবরে রাখলেন। এই দৃশ্য দেখে নবীজির সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, 250 বছরের বয়সের বেশি ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, মাটিতে শুয়ে গড়াতেছিলেন। মাটিতে শুয়ে শুয়ে গড়াচ্ছিলেন আর বলতেছিলেন, আল্লাহ, আব্দুল্লাহর ভাগ্য কত ভালো, আমি যদি সালমান ফারসি আব্দুল্লাহর জায়গায় থাকতাম কতই না ধন্য হতাম। নবীজি নিজের হাতে কবরে নামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিন ফারদ আনহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আজ সন্ধ্যা পর্যন্ত আমি নবী খুশি। ওগো আল্লাহ, তুমিও আবার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই ঘটনা থেকে যুবক ভাইয়েরা আমরা কি শিখতে পারলাম? যার অন্তরে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যত বেশি হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার কুরবানি যত বেশি হবে, তার পুরস্কার তত বেশি আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, যুবকদের উপস্থিতি বেশি দেখে আমি কিন্তু আজকে যুবকদের আলোচনা করার আমার মনের ইচ্ছা জেগেছে। আজকের এই মাহফিলে যেহেতু এসেছি, আবার নতুন করে আজকে থেকে নিজের এই জীবনটা সূচনা করব। অতীতে যা হয়েছে, যত অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আজকে তওবা করব। সব অপরাধ যিনি ক্ষমা করবেন তিনি কে? নতুন করে জীবনের সূচনা হবে। আগামী দিনের ভবিষ্যৎ, কোরআনের ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ, জোরে বলেন ঠিক কিনা? এই গভীর রজনী পর্যন্ত, এরকম শীতের রজনীতে এত মানুষের উপস্থিতি, যুবকদের উপস্থিতি কোরআনের মাহফিলে বোঝা যায়। যত ইসলাম বিদ্বেষীরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করুক, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হবে, বলেন ঠিক কিনা? ইসলামের সাথে বাড়াবাড়ি করে, কোরআনের সাথে বাড়াবাড়ি করে, আলেম ওলামাদের সাথে বাড়াবাড়ি করে, মসজিদ মাদ্রাসার সাথে বাড়াবাড়ি করে কেউ টিকে থাকতে পারবে? জোরে বলেন, পারবে? কত ব্যক্তি তো ক্ষমতার বড়ায়ে, ক্ষমতার অহংকারে আমাদেরকে বলেছিল মোল্লা মৌলবী গুনার টাইম নাই, বলছে কিনা? আমি জামালপুর সেই বেটার গ্রামে গিয়ে বলেছিলাম, আজকে সে কোথায়, যে আমাদেরকে বলতো এই সমস্ত মোল্লা মৌলবী, জামাত, এরা জঙ্গি, এদেরকে গোনার আমাদের টাইম নাই। আবার কেউ কেউ সেই নারাজগঞ্জ থেকে মাঝে মধ্যে বলতো, আসো খেলা হলো, আমরা মুসলমান এখন খেলতে চাই, কিন্তু পার্টিরা সব বাহিরে যায়। জোরে বলেন ঠিক কিনা? দেখেছিল মসজিদ মাদ্রাসা আর উলামায়ে কেরামের বিরোধিতা যারা করেছিল, খোঁজ নিয়ে দেখেন অস্তিত্ব নেই। শুধু ইদানিং কালের অবস্থা বলবো না, পৃথিবীর সূচনা থেকে খোঁজ নিয়ে দেখেন, যে যত বড় ইসলাম বিদ্বেষী ছিল তার পরিণতি তত ভয়াবহ হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, ইমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। চতুর্দিকে ষড়যন্ত্র চক্রান্ত, দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আমার ইমানের একটা দাবিও হলো দেশপ্রেম অন্তরে থাকা, ঠিক কিনা বলে? এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশে আমি বসবাস করতেছি, এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ। এই দেশের একটা ইঞ্চি মাটি আমরা কাউকে নিতে দিব না, জোরে বলেন ঠিক কিনা? ইদানিং ভারত থেকে কয়েকটা হকার সাংবাদিক দেখি পত্রিকায়, তারা টিভিতে এসে এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করে আর বলে, চিটাগাংটা যদি আমাদের হতো কতই না ভালো হতো, রংপুরটা যদি আমাদের হতো কতই না ভালো হতো। আমরা ভারতের সেই সাংবাদিকদের বলে দেই, আমাদের বাংলাদেশের চিটাগাং তো দূরের কথা, একটা বালুর কণা নিতে আসলে হাত থাকবে না, বলেন ঠিক কিনা? ভারতের দালালি, আমেরিকার দালালি বাংলাদেশে চলবে না। আল্লাহর হুকুমে, আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চলবে, বলেন ঠিক কিনা? আমাদের ভারতে আমরা অনেক মুসলমানদেরকে নির্যাতিত হতে দেখতেছি। অনেক আল্লাহর ঘর ভারতে ভেঙে দিয়েছে, অনেক মুসলমানদের দাড়িতে দৌড়ে এভাবে তাদেরকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে। এই ভারতের দৃশ্য দেখে বাংলাদেশের গোটা কয়েকটা হিন্দু জঙ্গি সংগঠনের ইসকনের সদস্যরা তারাও চাচ্ছে ভারতের মতো মুসলমানদেরকে বাংলাদেশেও নির্যাতন করতে। এটা কি হওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব? গোটা কয়েকটা ইসকনের সদস্য হিন্দু নাস্তিক। আমাদের কথা সকল হিন্দুদের ব্যাপারে না, ভুল বুঝবেন না, সকল হিন্দুদের ব্যাপারে আমাদের কথা না। আমাদের দেশে হিন্দুরা বসবাস করতেছে, বৌদ্ধরা বসবাস করতেছে, খ্রিস্টানরা বসবাস করতেছে। মুসলমানদের পক্ষ থেকে 100% নিরাপত্তা আছে, ঠিক কিনা?
ইতিহাস আপনারা দেখেন, আপনারা এই ফেসবুক ঘাটাঘাটি করে দেখেন, ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘাটাঘাটি করে দেখেন, টুপিওয়ালারা দাড়িওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, ঠিক কিনা? তাদেরকে নিরাপত্তা আমরা দিচ্ছি, আমাদের দেশে তারা থাকবে, কোনো বাধা নেই। তবে যদি গোটা কয়েকটা ইসকনের সদস্য হিন্দুরা চায় এই জমিনে তারা তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবে, এই জমিনে আল্লাহু আকবার বাড়ি দিয়ে জয় শ্রীরাম মানুষের মুখে মুখে উচ্চারণ করাবে, ওই ইসকনকে জমিনে থাকতে দেওয়া যাবে না। আমি সিলেট ছাতকেও বলেছিলাম, লক্ষ শ্রোতার উপস্থিতিতে আমি বলেছিলাম যে আল্লাহর এই জমিনে, পবিত্র জমিনে, শাহজালালের জমিনে ইসকন, এই ইসকনের জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বলেন ঠিক কিনা? আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে হয়তো জানেন, এই ইসকনের জঙ্গি সন্ত্রাসী গুন্ডা এরা আমাদের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা? গরুর মতো জবাই করেছে আদালত চত্বরে, এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, যারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে গরুর মতো নৃশংসভাবে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বলেন ঠিক কিনা? সারা বিশ্বের প্রায় 10টা রাষ্ট্রের বেশি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, বাংলাদেশে ওরা নিষিদ্ধ হবে, ঠিক কিনা বলেন? আমরা এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উলামায়ে কেরামের এখন দুইটা দাবি। এক নাম্বার দাবি, বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানী কারা? যারা আমাদের নবীকে শেষ নবী মানেন, আমাদের নবীর খতমে নবুয়াতকে নিয়ে যারা টানাটানি করে, আমাদের নবীর খতমে নবুয়াতকে নিয়ে যারা টানাটানি করে, নবীর ইজ্জতে যারা আঘাত করে, ওই কাদিয়ানীরা দেশে থাকবে, আমাদের কোনো বাধা নেই। তবে হিন্দুদের মতো অমুসলিম পরিচয় দিয়ে থাকবে, মুসলিম পরিচয় দিয়ে শাহজালালের এই জমিনে তাদের জায়গা হবে না, ঠিক কিনা? দলীয় কথা নয়, রাজনৈতিক কথা নয়, ভুল বুঝবেন না, এটা ইমানের কথা। যদি এই ইমানের দাবি, এই ইমানের চেতনাবোধ আমাদের মধ্যে না থাকে, তাহলে মুনাফিকের কাতারে আমি চলে যাব, ঠিক কিনা? এটা তো দলীয় কোনো কথা নয়, রাজনৈতিক কোনো কথা নয়, এটা ইমানের দাবি। দ্বিতীয় নাম্বার হলো বর্তমানের একটা ইস্যু, ইসকন সদস্য যারা, ইসকন এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে, ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে। আজ থেকে পণ করব, শপথ করব, আগামীতে নতুন করে আমরা স্বপ্ন দেখব, এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ না হয়, আল্লাহর এই দেশে, এই পবিত্র পূর্ণময় জমিনে যদি আল্লাহর আদেশ দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত না হয়, সংসদ যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত না হয়, আল্লাহর কসম, এক সরকার যাবে আরেক সরকার আসবে, চুরি ছিল চুরি থাকবে, ডাকাতি ছিল ডাকাতি থাকবে, দুর্নীতি ছিল দুর্নীতি থাকবে, আল্লাহর কোরআন ছাড়া পরিবর্তন আসবে না, আসবে না, আসবে না। সরকারি পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন আসবে না, দেশের টাকা বাহিরেই যাবে যদি আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত না হয়, ঠিক কিনা? এই জন্য নতুন করে স্বপ্ন দেখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ অতীতে যা করেছি সকল জীবনের গুনাহ ক্ষমা করে দেন। এই ক্ষমা করা কি আল্লাহর কাছে অসম্ভব? জোরে বলেন, অসম্ভব? সম্ভব। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তবে ইচ্ছা থাকা লাগবে, বান্দার ইচ্ছা থাকা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচিত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। ফকি আবুল্লাহ সামারকান্দি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন, নবীজির একজন যুবক সাহাবী রাস্তার পারে বসে বসে জোরে জোরে চিৎকার করে করে কান্না করে। ওই রাস্তার পাশ দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যান। নবীজির যুবক সাহাবীর কান্না দেখে হযরত ওমর বড় চিন্তিত হয়ে যুবক সাহাবীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, কি হলো তোমার? কেন জোরে জোরে চিৎকার করে কান্না করতেছো? কি অপরাধ করেছো? কি অন্যায় করেছো? কি হয়েছে তোমার? ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন, নবীজির যুবক সাহাবী ওমরকে বলে, ওমর, যাই হয়েছে না কেন তোমাকে বলবো না, যদি বলার হয় আমি আল্লাহর নবীকে বলবো। হযরত ওমর যান, পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকান। যুবকের কান্না দেখে, তার অবস্থা দেখে হযরত ওমরের চোখেও পানি চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে যাওয়ার পরে যখন চোখের কোনোই নবীজি পানি দেখলেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওমর, তোমার চোখে পানি কেন?
ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের কোনো ব্যথা যন্ত্রণা কষ্টের কারণে আমার চোখের পানি নয়, আমার চোখের পানি হলো আপনার একজন সাহাবী রাস্তায় বসে বসে কান্না করে, তার কান্না দেখে আমি কাঁদি। নবীজি পাঠালেন, যাও আমার সাহাবীকে নিয়ে আসো। যুবক ভাইরা ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, নবীজির যুবক সাহাবী নবীজির কাছে আসার পরে আল্লাহর নবী বললেন, ও যুবক, তোমার কি হয়েছে, কেন কান্না করো? নবীজির যুবক সাহাবী কান্না থামায় না, শুধু কান্না করে। নবীজি বললেন, কেন কান্না করো? যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে পাপিষ্ঠ এই জমিনে নেই, এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর নবী বললেন, তোমার গুনাহ বড় না আল্লাহর দয়া বড়? যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আমার গুনার চেয়ে আল্লাহর দয়া বেশি বড় না, গুনাহটাই বড়। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? নবীজির সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো মনে হয় আল্লাহর আরশের যে আমার গুনাহ বড়। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ন যুবক, হাল্লা শরকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? যুবক বলে, না। নবীজি আবার প্রশ্ন করলেন, হাল কতালতান নাফস, তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক সাহাবী বলে, না। তাহলে কি করেছো? নবীজির যুবক সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি হলাম পেশায় একজন কাফন চোর। আল্লাহর নবী বললেন, ও তুমি কাফন চোর, তুমি চুরি করেছো, আল্লাহর কাছে তওবা করো। যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এখানে শেষ হয়নি, পেশায় হলাম আমি একজন কাফন চোর। মদিনাতে যত মানুষ মারা যায় তাদেরকে যখন কবরে রাখা হয়, নতুন কবর রাত্রিবেলা খোদাই করে তাদের শরীর থেকে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। আল্লাহর নবী বললেন, তাহলে কি হয়েছে? এবার যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে মদিনায় সুন্দরী এক মেয়ে মারা গিয়েছে, তার পরিবার পরিজন তাকে গোসল করিয়ে কাফন পরে কবরে রেখেছে। ওগো নবীজি, প্রতিদিনের মতো আমি নতুন কবর খনন করে রাত্রিবেলা গভীর রজনীতে যখন মেয়েটার গা থেকে কাফনের কাপড় খুলে ফেললাম, কাপড় উঠিয়ে যখন নিয়ে আসতেছিলাম, শয়তান এমন সময় আমার মনে একটা ধোঁকা দিল, প্ররোচনা দিল। অযুবক, পৃথিবীর সব পৃথিবীবাসী ঘুমিয়ে পড়েছে, মদিনাবাসী ঘুমিয়ে পড়েছে, নীরব নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। অযুবক, এই যে কবরস্থানে কে তোমাকে দেখবে? অযুবক, মেয়েটাও তো একটা মৃত লাশ, তোমাকে দেখবে না, তোমাকে কোনো বাধা দিবে না, তুমি তার সাথে জিনা করো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তান যুবককে প্ররোচনা দিল। নবীজির যুবক সাহাবী বলে, শয়তান এই প্ররোচনা দেওয়ার পরে আমি তার সাথে জিনা করলাম। নাউজুবিল্লাহ। জিনা করে ওগো নবীজি, যখন আমি কবর থেকে উঠে আসি, মেয়ের কণ্ঠে একটা আওয়াজ ভেসে উঠলো, ও যুবক, কি করলি তুই, কি করলি? ও যুবক, আমাকে তুই শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নিলে, আমাকে তুই শত মুর্দাদের সামনে তুই অলঙ্গ করে দিলি। ও যুবক, মেয়ের কণ্ঠে একটা আওয়াজ ভেসে উঠলো, এতটুকু করেই তুই ক্ষান্ত হসনি, তুই আমার সাথে জিনা করে আমার শরীরটা নাপাক করে দিলি। ও যুবক, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? এই যে মেয়েটার কণ্ঠ আমার কানের মধ্যে ভেসে উঠেছে। যুবক সাহাবী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, আমি ঘুমাতে পারি না, এই যে গুনাহ করেছি আমাকে কি আমার আল্লাহ ক্ষমা করবে? নবীজি কথা শুনে চেহারা ঘুরিয়ে নিলেন আর বললেন, ক্ষমা আছে কিনা জানি না, তবে তুমি আমার কাছে কোনো জায়গা নেই। যুবক সাহাবী বড় হতাশ হয়ে চলে গেলেন। মদিনার বাহিরে জঙ্গল এলাকায় গিয়ে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন, এলাহি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। এভাবে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ, আপনি তো আপনি আর আমি তো আমি বান্দা বারবার গুনাহ করি, আল্লাহ আপনি বারবার ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, 40 দিন লাগাতার সাহাবী কান্না করলেন, সাহাবী তওবা করলেন। নবীজির যুবক সাহাবীর তওবা আল্লাহ কবুল করে দিলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জিন্দেগীর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, কে আছো? আমার যুবক সাহাবী কোথায়? তাকে নিয়ে আসো। নবীজির সাহাবীরা যুবক সাহাবীর সন্ধানে বের হয়ে গেলেন।
কেউ কোথাও খুঁজে পান না। হঠাৎ করে এক রাখালকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও ভাই রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন চেহারা বিশিষ্ট নবীজির একজন সাহাবীকে কি আপনি দেখেছেন? রাখাল বলে, উনি সাহাবী কিনা আমি জানি না, তবে একজন লোক আছে, সন্ধ্যা হলেই ওই জঙ্গলে চলে আসে, সারা রাত চিৎকার করে করে কান্না করে, তার কান্নার আওয়াজে আশপাশে বাড়ির মানুষের ঘুম ভেঙে যায়, কান্নার আওয়াজে পশু পাখির ঘুমগুলো ভেঙে যায়। নবীজির সাহাবী বুঝতে পারলেন উনি আর কেউ না, নবীজির ওই যুবক সাহাবী। মসজিদে নেওয়া হলো,